গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিল কোথায় তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। মৃত্যুর গর্জন, ওরে দিন, ওরে উদাসীন, ওই কন্দনের কলরল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, বন্যি বন্যা তরঙ্গের বেগ, বিশ্বশ্বাসে ঝটিকার মেঘ, ভূতল গগন মূর্ছিত বিভল করে, পথ চিরে চিরে নতুন বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ছুটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। তারি কিছু নাও তুমি, তারি কিছু নাও তুমি, সারা রাত নিয়ে নেবে। আমার নাম আসিফ চৌধুরী। আমি বিগত প্রায় 20 বছর ধরে আমি এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত আছি এবং এটা আমাদের পক্ষে একটা খুব গৌরবের বিষয় যে আমরা আজকে 25 বছর অতিক্রান্ত করেছি। 2002 সালে প্রথম এই কলেজটি আমাদের শুরু হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এইটার ওপেনিং করেন। তারপর প্রায় 25 বছর কেটে গেছে, অনেক বাধা বিঘ্ন অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি দিনগুলো, কিন্তু আমরা আজকে প্রচণ্ডভাবে ভালো লাগছে আমাদের যে আমরা 25 বছরটা উদযাপন করছি এবং এখানে আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের সাথে আছে এবং আমরা মানে আই হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্রেস একটা 25 বছর একটা প্রতিষ্ঠানের পক্ষে, এবং যার মধ্যে আমি বিগত 20 বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমি অ্যাডমিন বিভাগে আছি, আমাদের কলেজের অ্যাডমিনিস্ট্রেশনে আছি, প্লাস অ্যাট দ্য সেম টাইম আমাদের যে স্কুল আছে সেই স্কুলটাও আমি দেখি এবং স্কুলের টোটাল অ্যাডমিশন অ্যান্ড এভরিথিং আমি ওটা করি। এবং আমার কাছে সত্যি এটা একটা গর্বের বিষয়, মানে আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা আজকে কতটা আনন্দিত এবং প্রত্যেকটা স্টাফ এবং আমাদের ডিরেক্টর এবং তাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আজকে এই জায়গায় এসেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রতিষ্ঠানের প্রশাসনিক আধিকারিক। আমি এখানে প্রায় 21 বছর ধরে আছি। আমাদের আজকে সিলভার জুবিলি আমরা পালন করছি। তো আমাদের সত্যি প্রচণ্ড একটা আনন্দের জায়গা এবং ফিউচার আমাদের একটা ইমোশনালের জায়গা এবং আমরা একদম প্রথম থেকে জড়িত আছি যে আস্তে আস্তে একটা ছোট্ট অঙ্কুল আজকে একটা ময়ূর হয়ে গেছে এবং এডুকেশন নিয়ে আমাদের একটা বিরাট কাম আছে। তো আমাদের আজকে প্রথম শুরু হয়েছে, তো আমরা চেষ্টা করছি এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যারা ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি বেনিফিটেড। কতদিন চলবে? এটা 1 বছর ধরে চলে প্রোগ্রামটা, আজকে যা শিলান্যাস হলো আমাদের।
মানে বিভিন্ন রকম ভাবে কালচারাল অনুষ্ঠান হয়। স্টুডেন্টরা তো আমরা ইনভলভ করিনি, আজকে স্টুডেন্টরা আমরা ইনভলভ করবো এর মধ্যে। থ্যাংক ইউ। আজকে প্রথম শুরু হলো। এটা হচ্ছে দেখুন, যতই কনভার্জেন্স হোক না কেন, বেসিক চক অ্যান্ড টক ওটা না থাকলে আপনি যত ক্লাসে মানে স্মার্ট ক্লাসরুম বানান না কেন, সেখানে একটা বড় এলইডি টিভি দিয়ে দিলেন, ইন্টারনেট কানেকশনস দিয়ে দিলেন, কানেক্ট যেটা স্টুডেন্টের সঙ্গে একটা মাস্টারমশাইয়ের যে কানেক্ট, সেই কানেক্টটা যতক্ষণ না আপনি ক্লাসরুমের মধ্যে আনতে পারবেন, ততক্ষণ ওই টেকনোলজির কোনো দাম নেই। আমার মনে পড়ে 2-3 বছর আগে আমরা একটা এই কলেজে মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটা এফডিপি করেছিলাম, ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সেখানে আমাদের সাবজেক্টই ছিল, মানে টপিকটাই ছিল যে এই যে একটা প্যারাডাইম শিফট পড়াশোনার জগতে এসছে, সেই প্যারাডাইম শিফটের মধ্যে থেকেও মানে কীভাবে মাস্টারমশাইরা রেলিভেন্ট থাকবেন আজকের এই ডিজিটাল ক্লাসরুমের মধ্যেও। ঠিক আছে, তো সারা কলকাতা থেকে প্রায় 32টা কলেজ থেকে মাস্টারমশাইরা এসেছিলেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে হবে, ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের এখানে 25 বছরের পূর্তি হচ্ছে। মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্ট এখানে চালু হয়েছিল 2015 সালে। এই ম্যানেজমেন্টের একটা ভালো দিক যে এখানে একটা বাণিজ্যিক চিন্তাভাবনা মাথায় রেখে কখনো কোনো কোর্স এখানে আনেননি। যতদিন পর্যন্ত না ওনারা নিজেরা ঠিক করেছেন বা বুঝতে পেরেছেন যে হ্যাঁ, আমি তৈরি হয়েছি, এই কোর্সটাকে আমি এবার ঠিক মতো রান করাতে পারবো, তখনই আমি পড়ব। নাহলে 2002 সালের কলেজ, তার মিডিয়া খুলতে সময় লাগলো 2015। ভেতরে ভেতরে একটা প্রিপারেশন চলছিল না। 2015 সালে যখন এখানে ডিপার্টমেন্টটা তৈরি হলো, দেখুন যদি বলি যে কম্পিটিশন, আজকের তারিখে প্রাইভেট মিডিয়া, প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা প্রাইভেট কলেজগুলো, প্রাইভেট শিক্ষা একটা কম্পিটিশনের জায়গায় চলে গেছে। 2015 সালে যখন এই কলেজটা প্রথম খুললো, আমরা প্রথমে মাত্র 28 জন স্টুডেন্ট নিয়ে আমাদের জার্নি শুরু করেছি। কিন্তু তার প্রত্যেক বছরে সেটা ইনক্রিমেন্টাল ওইটা বাড়তে বাড়তে আমাদের 60টা হচ্ছে ক্লাসরুম ক্যাপাসিটি, কিন্তু 40 জনের বেশি আমাদের মানে আমরা অ্যাডমিশন নিতে পারি না। কিন্তু আমরা সেখানে হাইয়েস্ট নিয়েছিলাম 56টা স্টুডেন্ট। মজার ব্যাপার এই যে কথা হচ্ছে যে আধুনিক শিক্ষা, মাস্টারমশাই, স্টুডেন্ট, তাদের যে কানেক্ট পড়াচ্ছে তো সবাই, টেকনোলজি সবার কাছে, সবার ক্লাসরুমে ঝকঝকে, সবারই কম বেশি ইনফ্রাস্ট্রাকচার একই রকম। 2015 সালে ফিউচার মিডিয়া স্কুল এই কলেজে তৈরি হওয়ার পরে প্রথম ব্যাচ থেকে ইউনিভার্সিটি টপার, বোথ বিএসসি ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড এমএসসি ইন মিডিয়া সায়েন্স। 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত টানা ইউনিভার্সিটি টপার কিন্তু এই ডিপার্টমেন্ট থেকে। কীভাবে হলো? হোয়াট ইজ দ্য ম্যাজিক? ম্যাজিক আর কিচ্ছু নেই। সিলেবাসের জায়গায় আছে, ক্লাসরুমের জায়গায় আছে। যদি কখনো সময় হয় একবার উপরে যাবেন আমাদের ডিপার্টমেন্টে, যেমনভাবে একটা মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্ট তৈরি করতে হয়, পিসিআর আছে, সাউন্ড ল্যাব আছে, এডিটিং ল্যাব আছে, হ্যাঁ মানে শুটিং ফ্লোর আছে, সব কিছু আছে। এখানেও স্টুডেন্টরা হাতে কলমে, এই যে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছে, স্টুডেন্টরা কীভাবে ইন্টারভিউ নেবে, কীভাবে মানে নিউজ করবে, কীভাবে এডিট করবে, কীভাবে অ্যাঙ্কারিং করবে, সবই সেখানে শেখায় তো সব কলেজে। কিন্তু সাফল্য আসে মাত্র কয়েকটা, মানে অন্যভাবে নেবেন না, হয়তো হাতে গোনা রাইট। কেন? এই কেনটার মানে প্রশ্নটার উত্তর হচ্ছে যে আপনি কত বেশি কানেক্ট করতে পারছেন স্টুডেন্টের সাথে। আমি দেখতে পাচ্ছি না আমার কলেজ আহামরি মানে সাংঘাতিক 5 স্টার দেখতে নয়, সাংঘাতিক কর্পোরেটাইজড কিছু নয়, টিপিক্যাল সরকারি কলেজের মতো দেখতে। লন নেই, সুইমিং পুল নেই, নাথিং। যেটা আছে সেটা হচ্ছে পিওর অ্যাকাডেমিক ডেলিভারি আর স্টুডেন্টের সঙ্গে ওই কানেক্টটা। এখানে স্টুডেন্ট টিচারের সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো, মানে আমরা এখানে একটা ফ্যামিলি হিসাবে কাজ করি। হতে পারে সেই জন্য আজকের এই সাফল্য। আপনারা নাম করুন,
কোন মিডিয়া প্রতিষ্ঠানে আমাদের স্টুডেন্ট নেই? একটা দুটো হাতে গোনা মেন স্ট্রিম মিডিয়া ছাড়া, হয়তো তাদের পলিসিগত দিক থেকে তারা স্টুডেন্ট নেয় না, কিন্তু বাকি সমস্ত মেন স্ট্রিম মিডিয়াতে মানে বোথ প্রিন্ট অ্যান্ড টেলিভিশনে স্টুডেন্ট আছে। মিডিয়া সেক্টর ছাড়া অ্যাড, পিআর, কর্পোরেট কমিউনিকেশন সেই সেক্টরে আছে, প্রোডাকশন হাউসগুলোতে আছে, ইনফ্যাক্ট ব্যাংকে আছে, মেট্রো রেলে আছে, ওলাতে আছে, উবেরে আছে, অ্যাভিয়েশন সেক্টরে রয়েছে, ইন্ডোগেতে স্টুডেন্ট চাকরি করে, হোটেলে আছে, 5 স্টার হোটেলে স্টুডেন্ট চাকরি করছে। তো আজকের এই যে ছোট্ট একটা 8-10 বছরের জার্নি, মাঝখানে 2 বছর আমি ছেড়ে দেবো কোভিডের জন্য, আমরা কেউই করে এফেক্টিভ ছিলাম না, সেই অর্থে 7 বছরের একটা পুরনো কলেজ আজকে যে জায়গাটায় গেছে তার লিগেসি কিন্তু হচ্ছে এই ফিউচার এডুকেশনের 25 বছরের লিগেসি।